হ্যাঁ এখন হাঁচি দিচ্ছ, এরপর রাত্রে জ্বর আসবে, তত চলিস না পাগল মেয়ে। বাবা হ্যাঁ আমি তো চাই আমার জ্বর আসুক, ঠান্ডা লাগবে। কি বলিস তুই? কেন? তাহলে তুমি আমাকে আরো বেশি বেশি আদর করবা। এই দাঁড়ো বন্ধু, হাতে টাকা লাগবে, অল্প 1 লাখ টাকার ব্যবস্থা করেন। 1 লাখ টাকা মানে? তুই তো একটা আধুনিক যোগ্য না, 1টা টাকাও পাবি না তুই আমার কাছ থেকে। টাকার ব্যবস্থা যদি না করে দেন, কেমনে টাকার ব্যবস্থা করতে হয় তা আমি খুব ভালো করে জানি। এই টাকা না দিলে কি করবি তুই? টাকা দেওয়া লাগবো না, আপনি আমার এই বাড়ি লিখে দেন, এই বেচে আমি টাকার ব্যবস্থা করে নিবো। তোর সস্ত তোর আমি আব্বা জানোয়ার, আপনি পুলিশ। এটা তো আমি বাঁচাই রাখুন না। তুই যা চাস আমি তাই দেবো। আব্বা আব্বা চলে আসছে। আব্বা 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 কে আছেন? ভাই ভাই আমার আব্বা এটা বলে না। চিন্তা করবেন না, আপনার বাবার শরীরটা অনেক দুর্বল আর উনি মানসিক ভাবেও টপ হয়েছেন, ট্রমাটাইজ হয়েছে। আস্তে আস্তে উনি সেরে উঠবেন, চিন্তা করবেন না। জি বাবা আচ্ছা এখন বাবা কোথায়? কার বাড়ি? স্যার এটা আমার বাসা স্যার, আর আপাতত তাদেরও বাসা। খাবো খাও। নানাই স্যার নানাই কোথেকে তুলে নিয়ে আসতেন? তুলে আনবো কে? এনে দিয়ে আসছে। আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, আমার পিছে পিছে আসতেছে। নাম ধাম জিজ্ঞেস করলাম, সে বলে না। তাই সাথে করে নিয়ে আসলাম। আমার মনে হয় কি বুঝছো, এটা ইয়েতি দেখছো, মায়া ভরা চেহারা। খাও। কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব? কারণ বাবার জন্য যা করলেন এটা আসলে আমি কোনোদিন বলবো না। কেউ কৃতজ্ঞ থাকবো। বাবা যত দ্রুত সুস্থ হয়ে যাবে আমরা এখান থেকে চলে যাবো। দূরে গেলে কি আপনি বলে বলতে হয়েছিল? আচ্ছা তোমার নাম নাকি হাতান? আমার নাম হাতান না, আমার নাম হাসান। এই তুমি এত চিনি খাও কেন? নিয়ে অনেক মজা, খাবে তুমি? মজা না? মিষ্টি। আজকে থেকে তোমার নাম চিনি। মানুষের নাম কি চিনি হয় নাকি? তোমার নাম চিনি, যেরকম চিনি খেতে অনেক মিষ্টি, তুমি মিষ্টি। এই বাবা খুঁজছো কেন চিনি? নাম না মানে চিনি। অনেকদিন পরে শুনলাম এই ডাক্তার। কি ভেবেছি ভুলে গেছি। তোমার সাথে কাটানো প্রতিটা স্মৃতি আমার মনে আছে। প্রতিদিন আমি হিসাব করে আদারিগুলো জমিয়ে রাখি। তাহলে এতদিন কেন আমার সাথে যোগাযোগ করনি? একটা বারের জন্য কেন আমাকে বলনি? তাও হয়তো করিনি, কিন্তু প্রতিটা মুহূর্ত তোমাদের ভালোবাসায় মায়া জুগিয়েছিল। এখন আছে। এটা মায়া নাকি অভিমান? চিনি শোনো, রেডি হয়ে নাও, আমরা একটু বেরোবো। কেন? তুমি ভুলে গেলেও আমি ভুলিনি যে তোমরা এক কাপড়ে ঢাকা এসছো। রেডি হয়ে নাও। আল্লাহ ভাইয়া, আমি আপনার অনেক বড় ফ্যান। আপনি কিছু না মনে করেন সেলফি নিতে পারি? যেভাবে দেশের জন্য লড়াই করেন তাই অনেক বড় ফ্যান। থ্যাংক ইউ। আসলে তুলতে পারেন। থ্যাংক ইউ। ভাই আমিও কিন্তু আপনার অনেক বড় একজন ফ্যান। আমি তোর সব ভিডিও নিউজ সেভ করে রাখি আমার ফোনে। তবুও কোনোদিন যোগাযোগ করতে ইচ্ছা হলো না? উফ চিনি, চুপ করে থাকলে তোমাকে মানায় না। অপক না করলে মনে হয় অন্য কোনো মেয়ে দাঁড়িয়ে আছে। মাঝে ঢুকে যাবে তো? কেমন লাগছে আমাকে? মায়াবী। মায়াবী? এটা আবার কি তোমার ফ্রেন্ড? দেখ, আর কত নাম দিবা? চা খাবা? কেউ বানিয়ে দিলে তো অবশ্যই খাবো, সাথে চিনি খাবো। কি বললা? মানে চায়ের সাথে চিনি খাবো। রাতে চিনি বেশি খাওয়ার অভ্যাস আমার এখনো যায়নি। হাতের কাটা টাকটা এখনো যায়নি। তুমি সারাক্ষণ এবার পড়ো কেন? মনে করে কি হবে? তুমি কি দ্বিতীয় আরিস্টন হতে চাও? দেখো তুমি আমাকে জানায় না তো, অঙ্ক সলভ করতেছি। আর তোমার অঙ্কের হিসাব তো মিলবেই। তো কাহিনী করতেছো কেন? আসো না, সময় নষ্ট করো না, আসো। আসবো না। তারপরে তুমি আসবা না? তাহলে এবার আমি আসছি। উফ চিনি। কিছু অনুভূতি, কিছু স্মৃতি আমার এই কাটা দাগের মতো কখনো জীবন থেকে যায়। শোনো, সরি। জয়া, হ্যাঁ আসছি। কি হয়েছে? আমি একটু ঢাকা বেড়ে যাচ্ছি। কোনো কাজে? হ্যাঁ, ছোট্ট একটা কাজ। আজকে রাতে থাকতে হবে? না, যত জলদি শেষ করবো তত জলদি চলে আসবো। আর শোনো, তুমি কোনো টেনশন করো না। দারোয়ান আছে, কেয়ারটেকার আছে, তোমার কিছু লাগলে ওদেরকে বলবে। আর তোমার ঘরে ড্রয়ারে কিছু টাকা রাখা আছে। ও আচ্ছা, একটা জরুরি কথা। কি? রান্নাঘরে তুমি আর চিনি রাখা আছে, খেয়ে নিও। কেন? কে পড়াশোনা করতেছো? ভালো ভালো, যত বেশি পড়াশোনা করবা তত উন্নতি করবা। সত্যিটা কি বলছে? লেখাপড়া করে যে অনাহারে মনীষ। তাহলে তুমি সবার আগে মরবা। বাহ, তোমার মধ্যে তো অনেক বুদ্ধি। তো এরকম হাবলার মতো তাকায় আছো কেন? কিছু লাগবে? খাবো, চিনি দাও। কাপ কই? হাতের মধ্যে খাবা চা? রান্নাঘরে 2 জার চিনি, কপ খেয়ে বসো। চিনি ছাড়া চা খেতে পারো না? না। তুমি না অনেক চিনি চিনি করো, কিন্তু আমার পছন্দ না। আমি তোমার জন্য চিনি কম খাইতে হয় জানি। নাও হয়েছে? পোষাইলো না তো। দাও, হাত দাও। হ্যাঁ, আর দিতে পারবো না। তাও হয় নাই। ও
স্যার আমাদেরকে ট্র্যাক করছে স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার। এই কি হচ্ছে এখানে? আসসালামাইকুম স্যার। স্যার কি করবেন স্যার? অফিস যাবেন নাকি কফি স্যার? এই রাখেন, আপনি চেয়ারম্যানের ছেলে নাসির না? জি স্যার। আপনি কি কি করেন আমাদের সব জানা আছে। এই ওনাকে নিয়ে যান। এটাই তোমার বাড়ি ছিল, হ্যাঁ? এটাই তোমার বাড়ি। এই যে এই দিকটা খোলা রাখছিলাম, সকালবেলা এই দিক দিয়ে আজানের ধ্বনি আসতো। কত স্বাদের বাড়ি আমার। তোর মায়ের গয়না বেচা আমি ভিটাই ঘরটা তুলছিলাম। মনে করছিলাম এই বাড়িতে আমি আমার শেষ নিঃশ্বাস থাকবো। কিন্তু এই বাড়ি তো আমার না। আরে এই বাড়ি তো আমার না। এই অন্যের বাড়িতে আমার কেন নিয়ে আসলাম স্যার? কেন? স্যার, গুরু দক্ষিণা দিতে দিবেন না স্যার? কি কয়? এই বাড়িটা আপনার স্যার। আমার বাড়ি কি কয়? প্লিজ মাথা ঠান্ডা। দেখো, কোনো মানুষ যদি সত্যি সত্যি অনুতপ্ত হয়, তাকে জীবনে আরেকটা সুযোগ দেওয়া উচিত। আর তোমাকে মনে রাখতে হবে যে একই সাথে রিয়াজ ষড়যন্ত্রের শিকার ছিল। কাকে কি বলতেছো তুমি এটা? ও হবে অনুতপ্ত? এই ভাই, তোর জন্য আমি কি করি নাই বলতো? তুই যে চেয়ারম্যান ছেলের জন্য এত কিছু করলি, আর গায়ে পর্যন্ত হাত তুললি, সে দে না, আমি আমার বিয়ের গহনা বিক্রি করে পরিশোধ করছি। তুই আমার মাফ করে দে, অনেক বড় অন্যায় করে ফেলছি। তুই পাছার কি করতেছিস? পাছার তুই আমার মাফ করে দেবো। তুই যদি আমার মাফ না করিস তাহলে আল্লাহ আমার মাফ করবো না। তুই আমার কাছে মাফ না চেয়ে আপনার কাছে মাফ চা। আপনি আমার রাস্তা থেকে নিয়ে আসছেন স্যার। আপনার ঘরে জায়গা দিচ্ছেন, পড়াশোনা করেছেন, খাওয়াইছেন, মানুষ করছেন। এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না স্যার। আমার অন্তত চেষ্টাটুকু করতে দেন। তুমি অনেক বড় হবো বাবা। মন থেকে তোমার জন্য দোয়া করি। জীবনে মনে হয় আমি কিছু ভালো কাজ করছিলাম, সেই জন্যই তোমার সাথে আমার দেখা হয়েছে। মানুষের সন্তান হয় দুই রকম, সুসন্তান আর কুসন্তান। আমার জয়া আমার সুসন্তান, আর কুসন্তান হলো আমার আখে। তোমার মতো একটা সুসন্তান আমার, তোমার মতো একটা সন্তান যদি আমার থাকতো। স্যার, আমি কি আপনার সন্তান না? তুই তো আমার সন্তানই। আমি ভুল করে ফেলেছি আপনাদের। না, আপা, আমি কোথাও যাবো না। আপা, বিশ্বাস করো, আমি আমার নিজের ইচ্ছায় কোনো কিছু করি না। চেয়ারম্যানের ফোন নাসির ওর পাল্টিতে পারে আমি সবকিছু করছি। আব্বা, আমার একটা কথা শোনো আব্বা। এই, তুই কিছু বলছিস আব্বা? আব্বা, আব্বা ও তো বুঝতেছে, আব্বা মাফ করে দাও না। ভুল তো বুঝতে পারছি আব্বা। আব্বা স্যার, আমি আপনার কাছে আরেকটা জিনিস চাইবো স্যার। স্যার, আমরা ছোটবেলায় দুষ্টামি করলে আপনি আমাদের মাফ করে দিতেন, কান ধরাইতেন, কিন্তু মাফ তো করে দিতেন। ও ওর ভুল বুঝতে পারছে, ও কান ধরবে, ওকে আপনি মাফ করে দেন স্যার। ওটা রিহাবে যাইতে কই। ও রিহাব থেকে সুস্থ হয়ে ফিরে যদি পড়াশোনা শেষ করে, তাইলে আমি ওরা মাফ করতে পারি। আব্বা, আব্বা, আজকের পর থেকে তুমি আমার যা করবে আমি তাই শুনবো। স্যার ঠিক আছে বাবা, তাহলে আসি। বেঁচে থাকো বাবা। আব্বা, হ্যাঁ আমার একটা কথা ছিল। কি? হাসান আর জয়া দুজনকে পছন্দ করে। এই পছন্দের জায়গাটা আসলে আমি নষ্ট করে ফেলেছিলাম। আমি তোমার একটা অনুরোধ করতে চাই আব্বা, তুমি হাসান আর জয়ার হাত দুইটা এক করে দাও। দয়া, আয়। ওদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। কি আপনার জীবনে চিনি বেশি হয়ে গেলে সমস্যা আছে?